আরেকটু আরেকটু দূর বাবা। উফ, জ্বালাতন, নাগালই পাচ্ছি না। যাই, দাদাকে ডেকে আনি। দাদা, এই দাদা, শোন। কি হয়েছে বল, ডাকলি কেন? ইনি হচ্ছেন হরিপদ, খুব বিচ্ছু। আর ইনি হচ্ছেন হরিপদর ভাই। সে আবার দাদার থেকে এক কাঠি ওপরে যায়। এ দাদা দেখ, দইয়ের হাঁড়িটা পিষে এমন জায়গায় তুলে রেখেছে, নাগালই যাচ্ছে না। দাদা, আমি দেখছি বেশ ভালোই তো দেখতে লাগছে। হরিপদ, এই হরিপদ। আর ইনি হচ্ছেন হরিপদর মা। হরিপদকে সারা বাড়ি খুঁজে না পেয়ে বেজায় রেগে গেছেন। তিনি জানেন না যে হরিপদ আর তার ভাই লুকিয়ে লুকিয়ে পিসির বাড়িতে দই চুরি করতে গেছে। একে নিয়ে আর পারা যায় না। আসুক আজকে, ওর একদিন কি আমার একদিন। মা ডাকছে। তাড়াতাড়ি কর দাদা। হ্যাঁ দাদা, একটু চেখে নি দাদা। কি হলো? এ মা, তুই চুনের হাড়ি চেখে বসেছিস? আর চুরি করবি বল? এইদিকে হরিপদর ভাই ভালো মানুষটির মতো ঘরে এসে পড়তে বসে গেছে। দুই দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে। এদিকে হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। কিন্তু তবু তো তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে গেছে কোথায় লাড্ডু খেতে। ওদিকে তার বাড়িতে তো তার প্রিয় মানুষ মামা এসে হাজির। দিদি, ও দিদি। কে? ও তুই? তুই আয় আয় আয়, বস, ভেতরে এসে বস। তোর জন্য একটু জল মিষ্টি আনি, দাঁড়া। হরিপদকে দেখছি না যে, কোথায় সে? এই তো এখানেই ছিল, কোথায় গেল কে জানে। দাঁড়া, ওকে ডাকি। এত বদমাশ হয়েছে না ছেলেটা। ও দাঁড়া দাঁড়া, বস তুই। হরিপদ, এই হরিপদ। তা সে আসবে কি করে? তার মুখ ভরা যে ক্ষীরের লাড্ডু, না পারছে গিলতে, না পারছে ফেলতে। মায়ের ডাক শুনে আসতে গিয়ে পাছে ধরা পড়ে যায়। এদিকে তোর মামা ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12 খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। সঙ্গে সঙ্গে কথাটা এসে হরিপদর মায়ের কানে তুলেছেন মামা। আর তখন থেকেই মা বেশ গম্ভীর হয়ে রয়েছেন। মামা, তুমি এসেছো? কিরে, কোথায় ছিলি? এই তো পড়েছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? ওই জল খেতে গিয়েছিলাম। শুধু জল না কিছু স্থলও ছিল? মামা জানলো কি করে? না না, আমি বেশি ভেবে ফেলছি, হয়তো মজা করছে। কথাটা ঘুরিয়ে কি যে বলো তুমি। ও বাড়িতে ইঁদুরের যা উৎপাত, ইঁদুর মারার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না। আর শুধু ইঁদুর না মরলে আর রক্ষে নেই। হ্যাঁ, তার ব্যবস্থা হয়েছে। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে, সেগুলো একবার ছড়িয়ে দিলেই ব্যাস। আচ্ছা, লাড্ডু কবে পাকানো হবে? সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টিপিকে দেখেছিলাম এক থালা খেয়ে নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। সেকো বীজ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়বে, এই হয়।
আর যদি মানুষ এই লাড্ডু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পাও ভিজবে। আর যদি 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলিস কি রে? তুই খেয়েছিস নাকি? বাবা, আমি খেয়ে ফেলেছি। তার মধ্যে আমার 5টা বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো। আপনি কি রকম গা চিমচিম করছে। দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। ডাক্তারবাবু? হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার ভাগ্নে আছে না, হরিপদ, ও অনেক বিচ্ছু হয়েছে। ওকে একটু আচ্ছা করে টাইট দিতে হবে। ও বেটা কি করেছে জানেন? ও বেটা আজকে লুকিয়ে লুকিয়ে 11খানা লাড্ডু খেয়ে নিয়েছে। আমরা ওকে বলেছি ওই লাড্ডুতে ইঁদুর মারার বিষ মেশানো আছে। তো ও বেটা তো এটা শুনে ভয়ে কাবু। চলুন চলুন, গিয়ে দেখি কি অবস্থা। দেখি দেখি বাবু, মুখটা খুলো। আচ্ছা আচ্ছা, দেখি দেখি জিভটা, দেখি জিভটা। না 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 না, খুব গুরুতর অবস্থা। 3 দিন বিছানা থেকে উঠতে যা চলবে না। আর আপনারা একে চোখে চোখে রাখবেন। রঞ্জনদা, তাহলে আজকের মতো আসি। আমার কোনো অসুবিধা হলে বলবেন না আমাকে। আমি মায়ের কাছে যাব। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। আর বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর মামা, মা, আর জানেন ডাক্তার। আর তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে, আজকের মতো এতটাই। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।